কাছে যে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বড় বদমেজাজি, আমার সঙ্গে মাঝে মধ্যে তিনি রাগ করে। তখন আল্লাহ নবী বলল, তোমার মার এখন মেজাজটা তোমার কাছে খারাপ লাগে, বদমেজাজি, অথচ তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিলে তখন তোমার মা তোমার কাছে খারাপ ছিল না। আল্লাহ নবী বলল, তুমি যখন দুনিয়াতে এসেছিলেন, তোমার মা তুমি যখন পায়খানা প্রস্রাবের পরে যখন তুমি পড়ে থেকে কাঁদতে, মুখের কোনো ভাষা ছিল না, কাউকে বলতে পারত না, দুনিয়ার মানুষ কেউ বুঝতো না তোমার কান্নার ভাষা কি। তোমার মা বুঝেছে, মা দৌড়ায় যে তোমারে কোলে নিয়ে তিনি বুকের দুধ পান করে তোমারে বাঁচাইছে। তখন তোমার মার মেজাজ বুঝি খারাপ ছিল? তখন তোমার মার মেজাজ খারাপ ছিল না, এখন খারাপ হয়েছে। তুমি কেমনে বলে তোমার মার মেজাজ খারাপ? তুমি যখন ছোট্ট ছিলে, তোমার যখন অসুখ হতো, পরিবারের সব লোকেরা ঘুমাইয়ে যেত, তোমার বাবা ঘুমাইয়ে গেছে, পৌষ মাস মাঘ মাস শীতের রাতে পরিবারের লোক সব ঘুমাইয়ে গেছে, শুধু একজন ঘুমায় নাই, তিনি হলো তোমার মা। সন্তানের অসুখ হইলে মা ঘুমাইতে পারে না, দেখবেন একটা লম্ফ জ্বালায়া রাখে সন্তানের মাথার কাছে, বিদ্যুৎ নেই কিন্তু হারিকেন অথবা লম্ফ জ্বালায় রেখে মা সন্তানের মাথার ওখানে বসে থাকে চুপ করে, সারা রাত ঘুমাইতে পারে না। মাঝে মধ্যে মা নফল নামাজ পড়ে সিজদায় যে ফজরে কাঁদতে বাচ্চার জন্য, আর বলে, রব্বি কারীম, আমার সোনা মানিকের জন্য আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার সোনা মানিক সন্তানটাকে তুমি সুস্থ করে দিয়ে দাও, বিনিময়ে যদি প্রয়োজন হয় আমি মা আমার হায়াতগুলি তুমি নিয়ে নাও, আমার জীবনের বিনিময়ে, আমার হায়াতের বিনিময়ে ও রব আমার সন্তানকে তুমি সুস্থ করে দিয়ে দাও। সন্তান কেঁদে উঠেছে, মা বলতেছে, সোনা মানিক কাঁদিস না, কাঁদতে হবে না, আমি মা তোর জন্য আল্লাহর কাছে মানত করেছি, অনেক মানত করেছি, আমি এটাও মানত করেছি, সন্তান রে আমি মা আমার হায়াতগুলি আমি তোরে দান করে দিলাম, যদি দিতে হয় আমার জীবনের বিনিময়ে আল্লাহ তোরে জন্য বাঁচাইয়ে রাখে। এই মা, কারা কারা মাকে কষ্ট দিয়েছেন, এখান থেকে আপনারা নিজের কাছে আত্মসমালোচনা করুন, চক্ষু বন্ধ করে আত্মসমালোচনা করুন, ভাবুন যারা যারা মাকে কষ্ট দিয়েছেন বাড়িতে যে ক্ষমা চেয়ে নিবেন। আর যদি মা না থাকে, বাবা যদি না থাকে, তারা তো এক বড় দুর্ভাগ্যবান। আল্লাহর কাছে কাঁদেন, চোখের পানি ফেলেন, ইস্তেগফার করেন, যদি আল্লাহ নাকি মাফ করে দেয়।